একজন রোগী অসুস্থ, যে বাসায় হার্ট অ্যাটাকের রোগী, সেই বিছনায় পড়ে আছে, তাকে ওখান থেকে তুলে নিয়ে এসে গ্রেপ্তার করা হয়েছে। এই পুলিশ বাহিনী রিফর্ম করার কথা ছিল, এখনো রিফর্ম হয় নাই। এই পুলিশ বাহিনী সেই আগেরই পুলিশ বাহিনী রয়ে গেছে। এখনো ফ্যাসিস্ট হাসিনার আমলে যারা নেতৃত্ব দিয়েছে পুলিশ বাহিনীর মধ্যে, তারা এখনো আছে, পরিবর্তন হয় নাই। তো আমরা চাই আজকে আমাদের যারা এখানে উপস্থিত রয়েছেন, আমাদের অয়নের পক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাজপথের অন্যতম সংগঠক যারা, আমি বলবো তারা এক একজন করে বক্তব্য দিবেন। এখন এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য দিবেন, কাকে বলবো, নাজমুলটা দিই, মুতাসির ফুয়াদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠক, অভ্যুত্থানের অন্যতম সংগঠক মুতাসির ফুয়াদ, এখানে চলে আসুন। বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন অয়ন রহমান খান যে মামলায় আজ গ্রেপ্তার আছে, সেদিন সে ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির অন্যতম একজন শীর্ষ নেতার সঙ্গে তাকে প্রোটোকল দিতে তাদের জেলে অবস্থান করছিলেন। সেদিন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের বক্তব্যের উপরে মনক্ষুণ্ণ হয়ে কিছু ছাত্রদল নেতা তাদের উপরে আক্রমণ করার মনস্থির করেছিল। আমাদের প্রশ্ন হচ্ছে, অনেক সময় আপনাদের অনেক বক্তব্য আমাদের পছন্দ হয় না, কিন্তু তার মানে কি যে আমরা আপনাদের উপর হামলা করব? কিন্তু আমরা দেখছি যখন আমাদের কারো বক্তব্য আপনাদের পছন্দ হচ্ছে না, আপনারা আমাদের উপর হামলা করছেন। শুধু হামলা করে ক্ষান্ত হন নাই, যে ব্যক্তিটা হামলার শিকার হলো তার মামলা গ্রহণ না করে আপনারা যারা হামলা করেছে সেই সকল সন্ত্রাসীদের মামলা আপনারা গ্রহণ করছেন। যারা ভুক্তভোগী ছিল তাদের একটা মামলা গ্রহণ করাইতেই 16 ঘন্টার অধিক সময় লেগে গিয়েছে। এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম যেখানে সন্ত্রাসীরা ভুক্তভোগীদের উপরে মামলা করবে আর ভুক্তভোগীদের মামলায় সন্ত্রাসীরা একদিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবে। আপনারা জানেন ঝিনাইদহের ডিবি ওয়ানকে যশোর থেকে গ্রেপ্তার করেছিল। আমরা সেদিন যশোরের ডিবি, যশোরের এসপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে ওয়ানের ব্যাপারে খোঁজ চেয়েছি, কিন্তু তিনি বলেন এই ব্যাপারে তিনি অবগত না। আমাদের প্রশ্ন হচ্ছে, যশোরের প্রশাসনের অবগতি ছাড়া ঝিনাইদহ প্রশাসনের একজন কিভাবে তাকে যশোর থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়? আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাতে চাই, আপনি যদি রাষ্ট্র নিয়ম মাফিক পরিচালনা করতে চান তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে আগে ঠিক করেন। আমরা আইনমন্ত্রীকে জানাইতে চাই, আপনি যদি দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করতে পারেন তাহলে এই দেশে অনাচার সৃষ্টি হবে। আপনাদেরকে আমরা অনুরোধ জানাই, আপনারা অতি বিলম্বে অয়নের মুক্তি দেন, তার জামিন দেন। আমরা শুনতে পেয়েছি এমনও কথা যে তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়ার কারণে নাকি অয়নকে জামিন দেওয়া হচ্ছে না। এটা আইনগতভাবে কোনো সুষ্ঠু কথা না, কোনো সুস্থ মানুষের কথা না। আমরা আশা করব বিজ্ঞ আদালত আগামী শুনানিতেই অয়নের ফ্যামিলির কাছে ফিরিয়ে দিবে। এই অভিব্যক্তি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ মুনতাসির।